আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র এমন অ্যাঙ্গেলে খেলতেছে, এমনভাবে খেলতেছে যে খেলা থেকে তাও ভারতকে নিয়েই খেলতেছে। মানে ভারত হলো মানে দাবার গুটি, ওই গুটিটাই ঠিকঠাক করে চালতেছে আর বাংলাদেশের পেছনটা শেষ হয়ে যাচ্ছে। যদি বলেন কেন, দেখেন এই যে শুল্কর বিষয়টা একটা জটিল আকার ধারণ করেছিল। এক পর্যায়ে যে ভারতের শুল্ক বেশি করে বাংলাদেশের শুল্ক কমিয়ে দিল, দিয়ে একটা ব্যবসার মজা পাওয়াই নিয়ে বাংলাদেশের পুরো ব্যবসাটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক করে ফেলল। অন্য অন্য জায়গার বাজারগুলো হারিয়ে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ল। বিকল্প আর অপশান খুঁজলো না, ভাবলো যে এখানে আমাদের লাভ খুব, প্রফিট খুব, এখানে আমরা এই কাজটা করতে পারি। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কত বিলিয়ন ডলারের পণ্য তারা বাংলাদেশ রপ্তানি করলো, ঠিকঠাক আছে। সেই সময় কিছু নন ডিসক্লোজার মানে চুক্তি হয়েছিল। সেই চুক্তির সুফল মার্কিন যুক্তরাষ্ট্র এই যে গম, আটা, সয়াবিন তেল এসব দিয়ে নিয়ে নিল। এবার যখন আরও অধিক সুযোগ সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার, তখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা খেলা খেললো যে ভারতের সাথে তারা ডিল করলো, ব্যবসাটা করলো বা চুক্তিটা করলো, করে বাংলাদেশের চেয়ে শুল্কটা তাদের কমিয়ে দিল। বাংলাদেশের চেয়ে শুল্ক যখন কমিয়ে দিয়েছে, তখন আপনি করবেনটা কি? এখন আপনি তো এক কেন্দ্রিক ব্যবসায়ী হয়ে গেছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারত সব ধরনের চুক্তি করে ফেলেছে, শুল্কমুক্ত বাণিজ্যের ব্যবস্থা করে ফেলেছে। এখন আবার আপনি এককেন্দ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ঝুঁকে পড়েছেন। আবার শুনছি মার্কিন যুক্তরাষ্ট্রের এই 50% শুল্কের কারণে যে ক্ষতিটা ভারতের হয়েছিল, সেটা নাকি আবার মার্কিন যুক্তরাষ্ট্র সে ক্ষতির টাকাটা দিয়ে দেবে, শুনলাম আর কি। যাই হোক, এটা কতটা সত্য বা সত্যতা যাচাই, এটা অত গভীর লেভেলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমি যতটুকু বুঝলাম, তাহলে খেলার ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে করেছে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ক্ষতি চেয়ে বাংলাদেশের উপকার চাচ্ছে, কিন্তু আমার সেরকম মনে হচ্ছে না। কারণ বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে গোটায় নিয়ে আসতেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পোশাক তৈরি করতে মানে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে সুতা বা বিভিন্ন কিছু আমদানি করত বাংলাদেশ। বাংলাদেশ আমদানি করেছে। বাংলাদেশটা কী করছে ভালো করে বুঝেন, যে ওদের দিকে প্রথমে পুরোটা ঝোঁকাই নিছে, আবার এদিকে ভারতের দিয়ে সুতা মোতা এগুলো দিয়ে ভারতের ব্যবসাটাও চালু রাখছে। এইবার কি করলো, যে আবার আর একটা ফাঁদে ফেলতে হবে, যে সুতা টুতা যা কিছু আছে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কিনাইতে হবে। সে ক্ষতি হোক আর লাভ হোক, ওটা ব্যাপার না, এটা কিনাতে হবে। এখন কি করতে হবে, তাহলে ভারতের শুল্কটা কমাই দিতে হবে বাংলাদেশের চেয়ে। তখন বাংলাদেশের তো পৃথিবীর অন্য কোনো জায়গায় মার্কেট নেই, অন্য কোনো জায়গায় বাজার নেই। তখন যখন এই বাজার হারাইলে তো বাংলাদেশের পোশাক শিল্পী এমনিতে 50% শেষ হয়ে গেছে, আর বাকি যেটুকু নিঃশ্বাস নিচ্ছে ওটুকু ধ্বংস হয়ে যাবে। তখন বাংলাদেশ বিকল্প কোনো উপায় বা পন্থা না পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে। সেই চুক্তি ঠিকই করে ফেলেছে। 100 বেশি শুল্কমুক্ত পণ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের যে পণ্য বাংলাদেশে রপ্তানি করবে সেগুলো শুল্ক নেওয়া যাবে না, কিন্তু বাংলাদেশের সেক্ষেত্রে 19% শুল্ক দিতে হবে। সেক্ষেত্রে আপনার ভারতকে দিতে হবে 18% শুল্ক, কিন্তু এদের দিতে হবে 19। তাহলে তো বিপদের নেই। এখন কথা হলো, এইখান থেকে আমরা যখন অ্যাপিল করলাম বা বাংলাদেশ আবেদন করল, যে ভাই এটা আমরা তো বিপদে পড়ে গেলাম, আমাদের বিকল্প বাজার নেই, আপনারা ছাড়া কেউ নেই, আপনারা এইভাবে করে নিলে ভারত তো বাজার একাধারে দখল করে নেবে, তখন আমরা কি করব? তখন বললো, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যে পোশাক তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালস ব্যবহার করো, সুতা, রং, এগুলো যে তুলা, এগুলো ব্যবহার করে এটা কাজ করো, আমাদের দেশ থেকে নাও। আমাদের দেশের এই পণ্য দিয়ে যখন তুমি এগুলো তৈরি করবা, তখন তোমার কি হবে? তখন তোমার ওই পণ্যে
আমরা কোনো শুল্ক নেবো না, এখন শুল্ক মুক্ত করে ফেলবো। তাহলে ওই দেশ থেকে মার্কেট 7 সাগর 13 নদীর ওপার থেকে এই পণ্য নিয়ে এসে কস্টিং খরচটারও সময় দীর্ঘমেয়াদী সব কিছু মিলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা খুব কম, হয়তো হলে খুব রেয়ার লাভ হবে। আর ওই লাভটা কী করবে, ভারতের দিক থেকে দিয়ে দিলে মানে এবারে নন ডিসক্লোজার চুক্তি টুক্তি করে মোটামুটি কী করো, এখন ওদের দেশে পণ্য আমদানি করবা, বিকল্প উপায় নেই। ওদের দেশে সুতা তুলা সব ওদের দেশ থেকেই নিতে হবে, বিকল্প উপায় নেই। তার মানে কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্র পুরোটা খেয়ে ফেললো। কিছুদিন আগে আপনারা একটা কারণ বোঝেন, কিছুদিন আগে পাকিস্তানের শাহবাজ শরীফ একটা কথা বলেছিল যে আসিম মনির আর আমি বিশ্বের বিভিন্ন দেশে দিয়ে ভিক্ষা করে নিয়ে আসি, এবং যেসব দাতা দেশগুলোর কাছ থেকে আমরা নিয়েছি তাদের কথায় আমাদের উঠতে হয়, বসতে হয়, তারা আমাদের যেভাবে চালায় আমাদেরকে চলতে হয়। যেমন পাকিস্তান এই কথা কিন্তু বলেছে, এবং পাকিস্তানের আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। এই গত 5ই আগস্ট 2024 পরেই আমি এই ইতিহাসগুলো ঘাটাঘাটি করি, যেহেতু এগুলো জানি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আসিফ মনির এবং শাহবাজ শরীফ কী বলে, যে তাদেরকে দাতা গোষ্ঠীর অন্যায় আবদার, অন্যায় আচরণ, অন্যায় শর্ত সব কিছু মেনে নিতে হয়। তো দেখেন আমরাও কিন্তু ওই ফাঁদেই পড়েছি, এবং ভারতের সাথে শত্রুতা মার্কিন যুক্তরাষ্ট্র করে টিকতে পারবে না। সেক্ষেত্রে ভারতকে পেছন হয়তো বা তলে তলে ভারতকে ফুল অ্যান্ড ফাইনাল সাপোর্ট দিয়ে দিচ্ছে, মানে সব কিছু দিয়ে দিচ্ছে। কারণ এখানে আর একটা মানে সুনির্দিষ্ট কারণ আছে। কারণটা হলো যে কোনোভাবে বাংলাদেশ যাতে কী করতে পারে না পারে, চীনের সাথে লেনদেনটা না করতে পারে। যেন চীন থেকে আপনি সুতা তুলা আমদানি করবেন, সে জায়গা আপনার ড্যাশ করে দিয়েছে, মানে আপনার মেরে দিয়েছে। মানে বিষয়টা অনেকে বুঝতেছে না, মানে প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে যে কী না কী হয়ে যাবে, কিন্তু আপনাকে চীন থেকে ডিটাচ করতেছে। এটা বুঝছেন কি না আমি জানি না। আর এই খেলাটা একসাথে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রেই খেলছে। আমার প্রাথমিক দৃষ্টিতে, আমার স্বল্প মেধা এবং বুদ্ধি দিয়ে এটাই মনে হচ্ছে যে দেখেন আমরা চীনের সাথে যে সম্পর্ক বাংলাদেশে ছিল সেটা কিন্তু তলানিতে যেয়ে পৌঁছাইছে। আর আপনি জানেন চীনকে কোনোভাবে মাথা বা মেরুদণ্ড বা এ অঞ্চলের পরাশক্তি হিসাবে দাদাগিরি করতে দেবে না সেটা মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্র কাকে দিয়ে এটা করবে, ভারত দিয়ে করবে না। ভারতের সাথে সাথে যেহেতু বাংলাদেশের একটা শত্রুতার জায়গা তৈরি হয়েছে, ভারতের যে উপরে তলে বাংলাদেশ ডাউন হয়ে যায়, আর বাংলাদেশের বাঁচতে হলে এই ডাউন তো তখন সত্যগুলো মেনে নিতে হয়। এটাকে বলে মানে মাস্টার স্ট্রোক, বা এটাকেই বলে গেম। অনেকে হয়তো ওটা বুঝতেছে না, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। কিন্তু আমার কাছে যে পেছনে আগুন ধরে গিয়েছে এটা আমি বুঝতেছি। এখন এ জ্বালা কতদিন যে সহ্য করতে পারবো, না দেউলিয়াত্ম বরণ করবো, না ব্যর্থ রাষ্ট্রের দিকে যাব, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।